আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শহরাঞ্চলের শিশু কিশোরদের মাঝে কৃষি অনুশীলনের বার্তা পৌঁছে দিতে হৃদয় মাটি ও মানুষের বিশেষ আয়োজন ছোটদের কৃষিতে এবার থাকছেন আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র মার্শাদ ইনশিরা মাসুদ। বর্তমান সময়ের শিশু কিশোরদের ফসল উৎপাদনের মৌলিক আনন্দ ও মাটির কাছাকাছি রাখতে কৃষি চর্চার সঙ্গে যুক্ত থাকা জরুরি বলে মনে করেন সেই ক্ষুদে কৃষক। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। বারিধারা ডিওএইচএস এলাকায় এই বাসার ছাদের পানির ট্যাঙ্কিটির উপরে ছোট্ট অংশটি ক্ষুদে কৃষক মার্শাদের কৃষি চর্চার জায়গা। পড়াশোনার বাইরে অবসর সময়টুকুকে অর্থবোধক করতে কৃষি ও প্রকৃতির কাছাকাছি থাকতে এই ছোট্ট অঙ্গনটি সে সাজিয়ে তুলেছে ফল ফসলে। প্রথমে 2-3টা ফল গাছ, শাক গাছ এটা দিয়ে শুরু করলাম এবং আস্তে আস্তে বাড়তে এখন 5 বছর আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানটা মোটামুটি অনেক ভালোই হয়ে গেছে। আপনি পিছিয়ে দেখতে পারবেন একটা আমড়া গাছ আছে, ওইটা আসলে ওয়ান অফ মাই ফার্স্ট গাছ ছিল আর কি। এই ছাদ কৃষি মার্শাদের ব্যবহারিক শিক্ষারও একটি বড় ক্ষেত্র। সন্তানদের কৃষির প্রতি অনুরাগ অভিভাবকের জন্য বেশ স্বস্তিকর আর আনন্দের। কারণ বাসায় বসে থাকলে সবাই সোশ্যাল মিডিয়া চলে যায়, বাচ্চারা মোবাইল ল্যাপটপ সব ইনভলভ হয়ে যায় এবং এতে তো ক্ষতি হয় বাচ্চাদের। তোর বাবা যখন একটু কাজ শুরু করলো, ও ইন্টারেস্ট দেখাচ্ছে, তা আমি ওকে একটু পুশ করতাম। তো পরে আস্তে আস্তে মজা পাওয়া শুরু করছে, কারণ গাছে ফল হচ্ছে, সে ওটা পাড়তেছে, খাচ্ছে, এটাই তার কাছে মজা লাগা শুরু হলো। এরপর থেকে কিন্তু ওকে আমার কখনো পুশ জোর করে পাঠাইতে হয়। আমাদের বায়োলজি বইয়ে, তারপর বলেন বিজিএস বইয়ে এখানে লেখা আছে যে কৃষির কত মূল্য এবং বাংলাদেশে একটা কৃষি প্রধান দেশ, এটা এখানে উল্লেখ করা হয়েছে। সো মোটামুটি আসলে বই থেকে পড়ে অনেক ইন্সপায়ার হতে পারবে। নতুন প্রজন্মকে কৃষি চর্চা তথা খাদ্য উৎপাদন ব্যবস্থাপনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে আগামীকে সমৃদ্ধ করার প্রয়াস নিতে হবে আমাদের সবাইকে। নগরের শিশু কিশোররা যখন ঝুঁকছে গ্যাজেট আর বিভিন্ন প্রযুক্তির মোহে, তখন ঢাকার বারিধারা ডিওএইচএসের মার্শাদ তার নিজের জগতে করে নিয়েছে কৃষির অবস্থান। মাটির মানুষের সান্নিধ্যে এসে সে ফিরে পেয়েছে নতুন একটা পৃথিবী। দেশের শিশু কিশোররা যদি এই বয়স থেকেই প্রকৃতির সাথে এভাবে যুক্ত হতে থাকে, গাছগাছালির সাথে যুক্ত হতে পারে, তাহলে নতুন একটা বাংলাদেশ তারা করতে পারবে। ঢাকার বারিধারার ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত দেখবেন আগামীকাল হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানের ছোটদের কৃষি পর্বে। পটুয়াখালীতে অসময়ে তরমুজ আবাদ করে সফলতা পাচ্ছেন কৃষক। কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তিতে সারা বছর একই জমিতে তরমুজের সাথে সমন্বিত কৃষি উৎপাদন করে কৃষকের বাড়তি লাভ হচ্ছে। উৎপাদিত তরমুজ ও অন্যান্য সবজির প্রচুর চাহিদা থাকায় বাজার দামও ভালো পাচ্ছেন তারা। এনায়েতুর রহমানের রিপোর্ট। রবি মৌসুমে তরমুজ আবাদের শীর্ষে পটুয়াখালী। শুধুমাত্র হাইব্রিড জাতের তরমুজ আবাদে নির্ধারিত জমিতে উচ্চমূল্যের বীজ, সার, কীটনাশক ব্যবহারে অধিক ব্যয়ের পাশাপাশি সেচ ও পরিচর্যায় রাত দিন কৃষকের কঠোর শ্রম দিতে হয়। কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত প্রযুক্তিতে অমৌসুমে বাড়ি তরমুজ 1 ও বাড়ি তরমুজ 2 আবাদ সাশ্রয়ী। একই জমিতে মাচায় তরমুজ, নেটের বেড়ায় বরবটি, শশা ছাড়াও সারা বছর উচ্চমূল্যের বিভিন্ন সবজি আবাদ এবং পানিতে মাছ চাষ করতে পারছেন কৃষক। এই তরমুজটা উৎপাদন করবে, এখান থেকে সে বীজ উৎপাদন করবে, পরবর্তী বছর এই বীজটাই আবার লাগাতে পারবে। তো এই ধারাবাহিকতা আমরা কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপকরণ ও প্রযুক্তি সহায়তায় নানাভাবে উপকৃত হয়েছেন কৃষক। উৎপাদিত পরিপক্ক বাড়ি তরমুজ থেকে বীজ সংগ্রহ ও সংরক্ষণ করে পরবর্তী আবাদের সুবিধা থাকায় নতুন করে বীজ কিনতে হয় না চাষিদের। কৃষি গবেষণার স্যারেরা আমাকে এই সবজিটা দিতে আছে আর আমরা করতে পারতেছি। গাছের শিকার পচে নাই, গোড়া পচে নাই এবং মাদার মাটিও ক্ষয় হয় নাই। একদিকে যেমন তারা বহুমুখী ফসল আবাদ করে লাভবান হচ্ছেন, অপরদিকে পরিবার ও এলাকার পুষ্টির চাহিদা মেটাতেও সক্ষম হচ্ছেন। পটুয়াখালীর বসাক বাজার থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সারের ব্যবহার ও বিপণন সংক্রান্ত অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। মেহেরপুরের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এ সময় তিনি বলেন, কৃষি বাংলাদেশের প্রধান আয়ের উৎস। তাই কৃষকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস সরকারের কাছে থাকা জরুরি। শুধু মেহেরপুর নয়, সারা দেশের কৃষকদের তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় ডাটাবেস তৈরি করতে হবে। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।